আসসালামু আলাইকুম প্রিয় কম্পিউটার লার্নার্স, কেমন আছেন সবাই? বেসিক কম্পিউটার ফ্রি কোর্সের 4 নম্বর পর্বে সবাইকে স্বাগত। আজকের পর্বে আমরা যে বিষয়গুলো শিখব এগুলো খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সহজ। তো কি বিষয় শিখব সেগুলো একটু জেনে নেওয়া যাক। ফোল্ডারের মধ্যে কিভাবে ফোল্ডার এবং ফাইল তৈরি করতে হয় এবং ফোল্ডারের মধ্যে কিভাবে ফোল্ডার এবং ফাইল আনতে হয়, এই দুটো বিষয়ই আজকে শিখব। তো আশা করি পুরো ভিডিওটি না টেনে দেখবেন। তো চলুন দেখা যাক কিভাবে ফোল্ডারের মধ্যে ফোল্ডার এবং ফাইল তৈরি করতে হয় এবং ফোল্ডারের মধ্যে ফাইল এবং ফোল্ডার কিভাবে আনতে হয় এটা আমরা জেনে নেই। তো প্রথমে আসি যে কিভাবে একটা ফোল্ডারের ভিতরে ফোল্ডার তৈরি করতে হয়। তো এর জন্য অবশ্যই একটা ফোল্ডার লাগবে। ফোল্ডারটা কিভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু এর আগেও আমরা শিখেছি, আজকেও শিখব। তো ফোল্ডার তৈরি করার জন্য প্রথমে যেটি করতে হয়, মাউসের রাইট বাটন ক্লিক করে নিউয়ে যাবেন। নিউয়ে যাওয়ার পর ফোল্ডারে যাবেন, ফোল্ডারে এন্টার করলেই ফোল্ডারটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো এই যে আমাদের নিউ ফোল্ডারটা তৈরি হয়ে গেল। তারপরে এই ফোল্ডারটাকে কী করতে হবে, এই ফোল্ডারের ভিতরে আমাদের ফাইল এবং ফোল্ডার ক্রিয়েট করতে হবে এবং ফাইল এবং ফোল্ডার আনতে হবে। তো এর জন্য হচ্ছে কি, আমি একটা ফোল্ডার তৈরি করলাম, এখন একটা ফাইল তৈরি করে নিই। ওই ফাইল তৈরি করার প্রসেস সেম। নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে এখান থেকে যে কোনো এই যে দেখেন ফোল্ডার বাদে এখানে যা কিছু দেখতেছেন সবগুলো হচ্ছে ফাইল। বুঝতে পারছেন? এই ফোল্ডার বাদে এইখানে যা কিছু আছে, যতগুলো অপশন আছে সবগুলো হচ্ছে ফাইল। তো আমি এখান থেকে যে কোনো একটা ফাইল ওপেন করে নেই বা তৈরি করে নেই। এই যে টেক্সট ডকুমেন্ট, এই ফাইলটাই তৈরি করলাম। আমি কি করলাম, দুইটা জিনিস তৈরি করলাম, একটা ফোল্ডার এবং একটা ফাইল। এই ফাইলটাকে কি করব, এই ফোল্ডারের ভিতরে আনবো এবং ফোল্ডারের ভিতরে আনবো। তো এই জন্য আরেকটা ফোল্ডার তৈরি করে নেই। তো ফোল্ডার তৈরি করার জন্য সেমভাবে রাইট বাটন ক্লিক করবেন, নিয়ে যাবেন, ফোল্ডারে যাবেন। তো দেখেন এখানে কিন্তু একটা ফোল্ডার, একটা ফোল্ডার, এই একটা ফাইল, এই তিনটা জিনিস কিন্তু আমরা তৈরি করে ফেলছি। তো প্রথমে আসি যে ফোল্ডারের ভিতরে ফোল্ডার কিভাবে তৈরি করবেন এই বিষয়টা। তো এই যে আমরা দেখতে পাচ্ছি একটা ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরেই আরেকটা ফোল্ডার তৈরি করব বা আরেকটা ফাইল তৈরি করব। তো এর জন্য কি করতে হবে, তো এই যে নিউ ফোল্ডারটা আছে এই নিউ ফোল্ডারটাকে ওপেন করতে হবে। তো ওপেন করার প্রসেস কিন্তু এর আগেও আমি দেখাইছি, আজকে আবারও দেখাচ্ছি। ফোল্ডারটাকে ওপেন করার জন্য দুইটা ভাবে আপনি ওপেন করতে পারবেন, একটা হচ্ছে ডাবল ক্লিক করে, আরেকটা হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করে, অথবা আপনি আরেকটা পন্থা অবলম্বন করতে পারেন। আপনার এখানে মাউস কার্সর রেখে একটা ক্লিক করে আপনার কিবোর্ডে যে ইন্টার বাটন আছে এটাকে ডাবল ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন? তো আমি এইভাবে ওপেন করতেছি, বা আপনারা চাইলে যে কোনোভাবে ওপেন করে নিতে পারেন। ডাবল ক্লিকের মাধ্যমে ওপেন করলাম। ওপেন করার পর দেখেন এটা কিন্তু একটা এমটি ফোল্ডার দেখাচ্ছে। হ্যাঁ, দিস ফোল্ডার ইজ এমটি, অর্থাৎ এই ফোল্ডারের ভিতরে এখনো পর্যন্ত কিছু নেই। তো এই ফোল্ডারের ভিতরে কি করতে চাইছি, আমরা ফোল্ডার এবং ফাইল ক্রিয়েট করতে চাইছি। তো এই যে এইখানে যেরকমভাবে ডেস্কটপের স্ক্রিনে যেভাবে আমরা একটা ফাইল একটা ফোল্ডার তৈরি করলাম, সেমভাবে কিন্তু এখানেও ওই ডেস্কটপের মধ্যে একটা ইন্টারফেস চলে আসছে। এখানে আমরা চাইলে যে কোনো কিছু করতে পারবো। তো দেখেন এখানে আমি কি করব, একটা ফোল্ডার তৈরি করব। ফোল্ডার তৈরি করার নিয়ম তো আমরা দেখেই ফেলছি, যে নিউয়ে যাবেন, যাওয়ার পর ফোল্ডারে যাবেন, তারপর ফাইলের জন্য কি করবেন, নিউয়ে যাবেন, টেক্সট ডকুমেন্টে। এই যে আমরা কিন্তু এটা তৈরি করে ফেললাম। তার মানে আমি এখানে কিন্তু আরও তৈরি করতে পারবো, এভাবে আরও তৈরি করতে পারবো, ফোল্ডারের ভিতরে ফোল্ডার, ফোল্ডারের ভিতরে ফোল্ডার, এভাবে তৈরি করতে পারবো। তো এখানে আমি কি করলাম, যে ফোল্ডারের ভিতরে ফোল্ডার তৈরি করাটা আমরা শিখলাম, কিন্তু এখানে একটা কথা আছে। তাহলে ফাইলের ভিতরে আমরা ফাইল কিভাবে তৈরি করব? ফাইল ওপেন হয় কিন্তু ফাইলের ভিতর কখনো ফাইল তৈরি করা যায় না। আমি আবারও বলছি, ফোল্ডারের ভিতর ফোল্ডারের ভিতর যে কোনো কিছু তৈরি করা যায়, কিন্তু ফাইলের ভিতর একটা ফাইলই থাকবে। ওই ফাইল ব্যতীত অন্য কোনো ফাইল ওই ফাইলের ভিতরে তৈরি করা যাবে না। আপনি যতবারই ফাইল তৈরি করবেন না কেন, ওই ফাইল কিন্তু আলাদা হয়ে যাবে। যতবার ফাইল তৈরি করবেন ততবার ফাইল আলাদা হয়ে যাবে। তার মানে কি বুঝলাম আমরা, যে ফাইলের ভিতরে কখনো ফাইল তৈরি করা যায় না বা ফোল্ডার তৈরি করা যায় না, কিন্তু একটা ফোল্ডারের ভিতরে সব কিছু রাখা যায়, সব কিছু তৈরি করা যায়। বুঝতে পারছেন? তাহলে ফাইল এবং ফোল্ডারের পার্থক্যটা আমরা একটু জেনে নিলাম। এখন দ্বিতীয় অপশন যেটা আমরা দেখবো, যে ফাইলের ভিতর তো ফাইল ক্রিয়েট করলাম বা ফোল্ডারের ভিতরে ফাইল ক্রিয়েট করলাম। আমরা তো ফোল্ডারের ভিতরে ফোল্ডার বা ফাইল ক্রিয়েট করলাম। এখন দ্বিতীয় অপশন হলো যে ফোল্ডারের ভিতরে আমরা ফাইলটা কিভাবে আনবো বা ফোল্ডারটা কিভাবে আনবো। ঠিক আছে?
তো এইখানে একটা বিষয় খেয়াল করেন যে এইটা কি হইলো, এটা একটা ফোল্ডার। তো এই ফোল্ডারের ভিতরে আমরা কি করব, এই দুইটা ফাইল আনব। তো এই দুইটা ফাইল আনার জন্য আপনার কিন্তু কয়েকটা অপশন আছে, কয়েকটা সিস্টেম আছে। তার মধ্যে একটা হলো মাউস ব্যবহার করে, আর একটা হলো কিবোর্ড ব্যবহার করে। তো মাউস ব্যবহার করে আপনি সরাসরি এটা ড্র্যাগ করে এখানে ড্রপ করতে পারেন। এটাকে বলা ড্র্যাগ অ্যান্ড ড্রপ। হ্যাঁ, এই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারেন। এইখান থেকে টেনে এইখানে ছেড়ে দিলে কিন্তু এই ফোল্ডারটা ভিতরে চলে যাবে। বুঝতে পারছেন? তো আমি এখান থেকে কি করব, এই 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 এগুলো ডিলিট করে দিচ্ছি। তো এই ফোল্ডারটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে এটা এখানে চলে যাবে। ঠিক আছে? তারপরে এই দুইটা যদি এইভাবে টানে বা এইভাবে ড্র্যাগ করে এখানে ড্রপ করে দেন তাহলে কিন্তু চলে যাবে। তো আরেকটা উপায় আছে কি, মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে চাচ্ছেন যে আমি এই দুইটা জিনিস এখানেই থাকবে, হুবহু এইরকম দুইটা জিনিস এখানে আমার থাকবে। এর জন্য যেটি করতে হবে, আপনাকে এটাকে কপি করে নিতে পারবেন। তো এটাকে আমি কি করব, কপি করব। কপি করার জন্য রাইট বাটন ক্লিক করবেন, এই যে এখানে কপি লেখা আছে কপিতে ক্লিক করবেন, এখানে গিয়ে পেস্ট করে দেবেন। রাইট বাটন ক্লিক করবেন, পেস্টে ক্লিক করবেন, শেষ। এটাও যা, এটাও সেম একটা কিন্তু আপনার এখানেও তৈরি হয়ে গেল। তো আমি চাচ্ছি যে না, এটা এখানে থাকবে না, শুধু এইখানেই থাকবে। এর জন্য কি করতে হবে, এর জন্য হচ্ছে আপনাকে এটার উপর রাইট বাটন ক্লিক করতে হবে, করার পর কাট করতে হবে, এখানে এসে পেস্ট করতে হবে। সেমভাবে কাট করতে হবে, পেস্ট করতে হবে। বুঝতে পারছেন? তো এটা হলো আমাদের মাউসের মাধ্যমে। কিবোর্ডের মাধ্যমে কিভাবে করব, এই দুইটা সেম আগের জায়গায় নিয়ে যাই। হ্যাঁ, কিবোর্ডের মাধ্যমে কিভাবে করব, এইখান থেকে আপনি চাইলে দুইটা একবারেও কপি করতে পারবেন। এই দুইটা কপি করার জন্য কিবোর্ডের কন্ট্রোল সি চাপ দিলে কপি হয়ে যাবে। এখানে এসে এই ফোল্ডারের ভিতরে এসে কন্ট্রোল ভি চাপ দিলে পেস্ট হয়ে যাবে। আমি চাচ্ছি এটা কি করব, এই কাট করব। কাট করার জন্য কি করব, কাট করার জন্য আপনাকে এই দুটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর কন্ট্রোল চাপতে হবে, কন্ট্রোল চাপ দিয়ে ধরে কিবোর্ডের এক্স চাপতে হবে, তাহলে এটা কি হয়ে যাবে, কাট হয়ে যাবে। কাট হয়ে যাওয়ার পর কী করবো, এই ফোল্ডারের ভিতরে যাব, কন্ট্রোল ভি চাপ দিলে এটা আবার পেস্ট হয়ে যাবে। কন্ট্রোল ভি চাপ দিলে এটা পেস্ট হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, কিভাবে একটা ফোল্ডারের ভিতরে ফোল্ডার কীভাবে তৈরি করতে হয় এবং ফোল্ডারের ভিতরে ফাইল এবং ফোল্ডার কীভাবে আনতে হয়, এই বিষয়টা আমরা আজকে দেখলাম। পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আপনারা আস্তে 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 সব কিছু শিখতে পারবেন। কম্পিউটারের A to Z, কম্পিউটারের শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু দেখতে পারবেন। আর হ্যাঁ, এই কোর্সটি শুধুমাত্র যারা একদম বেসিক লেভেলের আছেন বা যারা অ্যাডভান্স লেভেলের আছেন কিন্তু এই জিনিসগুলো স্কিপ করে গেছেন, যেমন আমি এই জিনিসগুলো স্কিপ করে গেছি, শুধুমাত্র কম্পিউটার ইউজ করার পর গান ট্রান্সফার করার পরে এইগুলো শিখছি। তো আপনারা চাই যে আচ্ছা, অনেকে এরকম থাকতে পারেন যে আমরা একটু এই সহজ জিনিসগুলো অনেক সময় স্কিপ করে ফেলি। এই সহজ সহজ জিনিসগুলো একটু জানার জন্য আমি এই ভিডিও বা এই কোর্সে সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত একদম A to Z কেন কিছু বাদ না রেখে এই কোর্সটা সম্পন্ন করার চেষ্টা করছি। আপনারা অবশ্যই ভিডিওটিকে সাপোর্ট করবেন, কোর্সটিকে সাপোর্ট করবেন এবং আপনি অবশ্যই আমার চ্যানেলটিকে বা ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।